আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা দুনিয়ার মানুষদেরকে এই সূরা থেকে যে মেসেজ রব্বুল আলামিন আমাদেরকে দিতে চেয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরার মাধ্যমে কিয়ামতের আগ পর্যন্ত কুফর এবং ঈমানের মধ্যকার আল্লাহ পাক একটি সীমারেখা টেনে দিলেন। আল্লাহ পাক সূরাতুল আল কাফিরুনের মাধ্যমে ঈমান এবং কুফরকে আল্লাহ পাক আলাদা করলেন। যেমন ভাবে আমরা যদি আমাদের ক্ষেতের জমিকে আমরা ভাগ করি কিভাবে, লাইলের মাধ্যমে, লাইল দেই না আমরা নোয়াখালীর ভাষায়, লাইল অথবা আইল, ঠিক তেমনি ভাবে ঈমান এবং কুফরের মধ্যে পার্থক্য করে যে সূরা, এই সূরাটির নাম কি? সূরাতুল আল কাফিরুন। এই সূরাটিতে অনেকগুলো ফজিলত আছে, তার মধ্যে এক নাম্বার ফজিলত আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই সূরাটি পবিত্র কোরআন আল কারীমের 1/4 আল্লাহর হাবিব বলেছেন, আমার যে উম্মতেরা সূরাতুল আল কাফিরুন 4 বার পাঠ করে আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামায় 1 খতম পবিত্র কোরআন আল কারীম তেলাওয়াতের সওয়াব দিয়ে দেন। আমার ভাইরা, এই সূরার 2 নাম্বার ফজিলত আল্লাহর নবীর একজন সাহাবী হযরত নওফাল রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেছেন। এসে তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি একটু আমাদেরকে জানিয়ে দেন, আমি যখন রাত্রি ঘুমিয়ে যাব, ঘুমানোর পূর্বে কি এমন আমল আছে যে আমলটি করলে পরে আমি যদি ইন্তেকাল করি, আমি যদি মারা যাই, তাহলে পরে আমার কবরটা জান্নাতের বাগান হয়ে যাবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এই সাহাবীকে বললেন, সাহাবীরে শুন, তুমি যদি ঘুমানোর পূর্বে এই সূরাতুল কাফিরুন পড়ে ঘুমিয়ে যেতে পারো, আর তোমার ভিতরে যদি ঈমান থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে 1 নম্বরে যে ফজিলত দান করে দিবেন, 1 নম্বরে আল্লাহ পাক তোমাকে যেটা দিবেন সেটি হচ্ছে আল্লাহ তাআলা তোমার থেকে কুফর গুলাকে দূর করে দিবেন, তোমার ভিতরে ঈমান দান করে দিবেন। 2 নম্বরে ওই রাত্রিতে তুমি যদি ইন্তেকাল করো, তাহলে পরে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে জান্নাত দান করে দিবে। এটা আস্তে সুবহানাল্লাহ পড়লেন। আমার ভাইরা, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, তিনি বললেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একদিন বিচ্ছু কামড় দিল। বিচ্ছু কামড়ের কত যন্ত্রণা সেটা আমরা সকলেই জানি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন বিচ্ছু কামড় মারলেন, আমার ভাইরা, নবী তার স্ত্রীগণকে আদেশ করলেন, তোমরা আমার জন্য গরম পানি করো। উক্ত গরম পানিতে আল্লাহর হাবিব কিছু সংখ্যক লবণ মিশালেন। এরপরে উক্ত পানিতে আল্লাহর হাবিব সূরাতুন নাস পাঠ করলেন, সূরাতুল ইখলাস পাঠ করলেন, সূরাতুল ফালাক পাঠ করলেন, আর আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব উক্ত পানিতে সূরাতুল আল কাফিরুন পড়ে ফু দিলেন। এরপর সেই পানি আল্লাহর হাবিব তার নিজের ক্ষতস্থানে দিলেন। এরপর পরে আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিবের ব্যথা বেদনা দূর হয়ে গেল। হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি প্রবাসে যাবেন। আমার প্রিয় প্রবাসী ভাইয়েরা, যারা প্রবাস জীবনকে সুখময় করতে চান, প্রবাস জীবনে যারা সফলতা অর্জন করতে চান, যারা প্রবাস জীবনে প্রচুর প্রাচুর্যতা অর্জন করতে চান, তাদেরকে উদ্দেশ্য করে একটি আমলের কথা আজ বলে দিচ্ছি। হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি প্রবাসে যাচ্ছি, আমি আমার পরিবারকে সচ্ছল করার জন্য, অর্থ কামাইয়ের জন্য, ইনকামের জন্য। আল্লাহর হাবিব বললেন, জাবির রে, তুমি যদি প্রতিদিন
নিয়ম করে যে কোনো সময় একবার সূরাতুল ইখলাস পড়তে পারো, একবার সূরাতুল ফালাক পড়তে পারো, একবার সূরাতুন নাস পড়তে পারো, সাথে সূরাতুন নাসর ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত, আর সাথে করে একবার যদি সূরাতুল কাফিরুন পড়তে পারো, তাহলে পরে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে এত পরিমাণ তোমার জীবনে হায়াতে বরকত দান করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিবের এই শিখানো আমল হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু তার প্রবাস জীবনে কোনোদিন বাদ দেয়নি, কোনোদিন কাজা করেনি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সাহাবী বললেন, আমি আমার সাথে যতজন প্রবাসে গিয়েছে সবার থেকে আমি জাবের সব থেকে বেশি সম্পদের মালিক হয়েছি। আল্লাহ পাক আমার প্রবাস জীবনে সবচেয়ে বেশি বারাকা দান করেছে। সুবহানাল্লাহ। এজন্য প্রবাসী ভাইদের জন্য এটা এক গুরুত্বপূর্ণ আমল। আমার ভাইয়েরা, এই সূরার বিষয়বস্তু আগেই বলে দিয়েছি, ঈমান এবং কুফরের মধ্যকার কি করে পার্থক্য করে। এই সূরার শানে নুজুল, আমার ভাইয়েরা, মক্কার কাফেররা যখন দেখলো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি মানুষের বিশ্বাস জেগে যাচ্ছে, মানুষের আস্থার জায়গা হয়ে যাচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিভাবে করে এই গণজোয়ারকে ঠেকানো যায়। তারা চারজন মিলে ওয়ালিদ ইবনে মুগীরা, আস ইবনে ওয়াইল, আল আসওয়াদ ইবনে আব্দুল মুত্তালিব, উমাইয়া ইবনে খালফ, সাথে করে আবু জাহেল গিয়েছে। কোন বর্ণনায় পাওয়া যায় এই পাঁচজন ব্যক্তি আল্লাহর নবীর কাছে গেলেন এবং বললেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি কুরাইশ বংশের মানুষ, আমরাও তোমার বংশের মানুষ, ক্ষমতায় তোমার চাচারা আছে, তুমি যেভাবে করে দিনের দাওয়াত দিচ্ছ এতে করে আমাদের অবস্থা খারাপ, আগামীতে ক্ষমতায় থাকা যাবে না, কারণ তোমার প্রতি মানুষের আস্থা বিশ্বাস বেড়ে যাচ্ছে। আমরা তোমার কাছে এসেছি সন্ধি করার জন্য, 1 বছর তুমি আমাদের মুক্তির পূজা করবা, আর 1 বছর আমরা তোমার আল্লাহর ইবাদত করব। 1 বছর তুমি আমাদের গোলামি করবা, আর 1 বছর আমরা তোমার আল্লাহর ইবাদত করব। আমাদের মধ্যে আর কোনো বিভাজন থাকবে না। আল্লাহর হাবিব চুপ করে আছেন, কোনো জবাব দেয় নাই। এবার আল্লাহর হাবিবকে তারা 3টি লোক দেখানো। 1 নম্বরে তারা বলল, মুহাম্মদ তুমি যদি আমাদের এই আদেশকে গ্রহণ করে নাও, 1 নম্বরে তোমাকে আমরা যেটা দিব, মক্কার সবচেয়ে বেশি অর্থ সম্পদ আমরা তোমাকে বানিয়ে দিব, যত অর্থ সম্পদ তোমার প্রয়োজন আমরা তোমাকে দিয়ে দিব। 2 নাম্বার, মক্কার সবচেয়ে সুন্দরী নারীর সাথে তোমার বিয়ে পড়িয়ে দেব। 3 নাম্বার, মক্কার রাষ্ট্রীয় অর্থ মন্ত্রণালয় বলা, যে মন্ত্রণালয়ের মন্ত্রী তুমি হতে চাও সেই মন্ত্রণালয়ের মন্ত্রী তোমাকে বানিয়ে দেব। কয়টি প্রস্তাব? 3টি প্রস্তাব। কম না বেশি? আর আমার এই সমাজে বাস্তবতা হচ্ছে, কিছু হুজুরদেরকে এখন দেখা যায় একটা মাত্র আসনের জন্য, মন্ত্রীর কোনো অফার না, একটা মাত্র আসনের জন্য গোটা দল আহলে হক ওলামায়ে কেরামদের ঐতিহ্য আজ তারা বিক্রি করছে, ঠিক কি না? আমার ভাইয়েরা, ঈমান আর কুফর কখনো একত্রিত হওয়ার সুযোগ নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সূরার মাধ্যমে ঈমান এবং কুফরকে পার্থক্য করেছে। আল্লাহ রব্বুল আলামিন সব দেখছেন। আল্লাহ তার হাবিবকে বলছেন, নবীজি আপনি বলে দেন। সকলে আমার সাথে পড়েন, উল্লিয়া আইয়ুহাল কাফিরুন। আল্লাহ বলেন, ওগো নবী আপনি বলেন, কুল, হে নবী আপনি বলে দেন, ইয়া আইয়ুহাল কাফিরুন, হে কাফেরগণ। মোট কথা এখানে মুশরিক বোঝানো হয় নাই, মুনাফিক বোঝানো হয় নাই, মুলহিদ বোঝানো হয় নাই,
কোনো বিশেষ কোনো ধর্মাবলম্বী বিশেষ কোনো গোষ্ঠীকে বোঝানো হয় নাই। ইয়া আইয়ুহাল কাফিরুনের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা দুনিয়ার সকল অবিশ্বাসীগণ আল্লাহর কোরআনকে যারা অবিশ্বাস করে আল্লাহ পাক এখানে প্রত্যেকের কথাকেই বোঝাচ্ছেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলছেন কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, আল্লাহ বলছেন ওগো নবীজি জানিয়ে দেন আপনি ও কাফেররা তোমরা শোনো, লা আ'বুদু মা তা'বুদুন, তোমরা যার ইবাদত করো আমি মুহাম্মদ তার ইবাদত করি। তোমরা যে 360টা মূর্তির পূজা করো আমি মুহাম্মদ এই সকল মরা খোদার ইবাদত করি না। তোমরা যাদের ইবাদত করো, সূর্যের পূজা করো, চন্দ্রের পূজা করো, মাছের পূজা করো, গাছের পূজা করো, ব্যাঙের পূজা করো, এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করে না, ঠিক কি না? এক নম্বরে আল্লাহর হাবিব বললেন তোমরা যার ইবাদত করো আমি তার ইবাদত করি না। ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ, এবং আমি যার ইবাদত করি তোমরা তার ইবাদতকারী নও। আমি যার ইবাদত করি তোমরাও তার ইবাদতকারী হতে পারবে না, কারণ ইবাদত করার প্রথম শর্ত ঈমান। ইবাদত করার প্রথম শর্ত কি? ঈমান। ঈমান ছাড়া ইবাদতের কোনো দাম নেই। অতএব তোমরা তো ঈমান আনবা না, তোমরা শুধুমাত্র ইবাদত করবা, এই ইবাদতে কোনো লাভ নাই। আল্লাহ বুঝাতে চেয়েছেন আগে ঈমান ঠিক করো। তাহলে আল্লাহর হাবিব বললেন আমি এবং আমি যার ইবাদত করি তোমরাও তার ইবাদতকারী হবে না। ওয়ালা আনতুম আবিদুম মা আবাদতুম, আর তোমরা যার ইবাদত করছো আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ইবাদত করি না। আমার ভাইরা, ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ, আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব আবার বলে দিচ্ছেন আর আমি যার ইবাদত করি আর তোমরা যার ইবাদত করো আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ইবাদত করব না। সর্বশেষ কথা, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমার দিন তোমার কাছে আর আমার দিন আমার কাছে। অতএব তোমার দিন আর আমার দিন মিলিত হওয়ার কোনো সুযোগ নাই। এই সূরা থেকে মূল যে মেসেজ আমার প্রিয় নোয়াখালীবাসী আপনারা নিয়ে যাবেন, আমার প্রিয় যুবক ভাইরা আপনারা নিয়ে যাবেন, আমার প্রিয় বৃদ্ধ বাবাজিরা আপনারা নিয়ে যাবেন, আমার প্রিয় ছাত্র ভাইরা শুনে রাখো, এই সূরার মূল মেসেজ হচ্ছে মুসলমান কোনোদিন কুফরের সাথে মিলিত হতে পারে না। মুসলমান ইমানদার ইমানদারের জায়গায়, ইসলাম ইসলামের গণ্ডিতে কোনোদিন কাফের এবং মুসলমান মিলিত হওয়ার কোনো সুযোগ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে যার যার ঈমান অনুযায়ী চলার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।